হ্যালো এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে সবাইকে। আর আজকে আমার দিনটা অনেকটাই দেরিতে শুরু হয়েছে, কারণ তোমরা তো জানোই আমার তাড়া থাকলেই আমি তাড়াতাড়ি উঠি, আর তাড়া না থাকলে দেরিতে উঠি। তো সেরকমই দিন আজকে খুব একটা তাড়া নেই। আর আমি এখন লিকার চা বানিয়েছি, কারণ মাথাটা খুব ধরেছে, তো লিকার চা বানিয়ে খাচ্ছি। আর উঠে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি আমার আর ছেলের জন্য। সকাল থেকে তো জানোই ভীষণ বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা একটু কমেছে, তো যার কারণে বাবুর স্কুলও যাওয়া হয়নি। আমাদের এই রাস্তায় প্রচণ্ড জল জমে, সেজন্য আজকে আর যাওয়া হয়নি। আর ওর আর আমার জন্য এখন ব্রেকফাস্টটা বানাচ্ছি। এখন বাজে 11টা, আর উঠেছি আমি প্রায় 10টা 20 নাগাদ। আমার একটু দেরিতে রান্না কমপ্লিট করলেও হবে, প্রায় 12:30 পৌনে 1টায় কমপ্লিট করলে হয়ে যাবে, তো সেই জন্য আজকে একটু ঢিলেমি। আর বাইরে এখন বৃষ্টি কমেছে, বেশ ভালো লাগছে। আর বাবু দেখো প্লেট নিয়ে পুরো প্রস্তুত, চাউমিনটা খেতে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি আমরা সবাই ভালোবাসি চাউমিন খেতে, তো চাউমিন বানানো হয়ে গেছে, ওকে দেবো। তো দাঁড়িয়ে রয়েছে, আমি ওকে কতক্ষণে দেবো, বারবার করে টিভি দেখছে, আর এসে দেখে যাচ্ছে যে আমার বানানো হয়েছে কি হয়নি। তো ফাইনালি হয়ে গেছে, তো সেটাতে ও খুশি। আর আমি আর ওই খাবো, তো আমারটাও নিয়ে নেবো, ফার্স্টে চাটা ফিনিশ করে নিই ভাবছি। বৃষ্টি হচ্ছে, তাও যেন আমার থেকে গরম লাগছে। হয়তো আমি এখানে গ্যাসের সামনে বসে আছি বলে হয়তো গরমটা লাগছে। আর কোনো জামা কাপড় তো শুকোচ্ছেই না, আর আমার না কাচাকুচি করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তো বেলাতে উঠলে তো বেলাই হবে এটা স্বাভাবিক। আর সেজন্য জামা কাপড়গুলো শুকোচ্ছে না। যদি আমি 2টা 2:30টায় কাচাকুচি করি তো সেটা শুকোয় না, আর তো কিছুটা টানছি, আবার ঘরে মেলছি, আবার সেটাই মনে পড়ে যাচ্ছে। এখন যাচ্ছি আবার গিয়ে সেগুলোকে আবার বাইরে না, জানলাটাই দেবো। বাইরে তো দিলে আবার যখন তখন বৃষ্টি নেমে যাবে, ব্যাস আবার ওই বারবার করে তোলো মানে চোর পুলিশ খেলার মতো ওরকম একটা ব্যাপার। ছোটোবেলায় যেমন খেলতাম সেরকম। তো সেগুলোকে আবার ঘরে সব এরকম মেলা রয়েছে, ওগুলোকে আবার দিতে হবে। চাউমিনটা খেতে বেশ ভালোই হয়েছে। আর নিরামিষ চাউমিন আমি ক্যাপসিকাম দিয়েছি, আলু দিয়েছি, এইসব দিয়ে বানিয়েছি। আর এর মধ্যে ইপিও আছে, সেই জন্য আরও বেশি টেস্টি লাগছে। তাই যে এই দেখো এইভাবে করে আমি দিয়ে রেখে দিয়েছি রাতের বেলা। মা বলে রাতের বেলা জামা কাপড় বাইরে রাখতে নেই, তো সেই জন্য আমি ঘরে তুলে রেখেছি। আর এই এখন এগুলো দিয়ে দিচ্ছি, মানে 50% তো শুকিয়ে গেছে, 50% শুকানো বাকি আছে। কিন্তু আমার কাচাও আছে, আজকেও কাচবো, কী করবো কোথায় মেলবো জানি না, কাচবো কি না সেটাও ভাবছি। তো আপাতত এগুলো শুকোক, তারপরে ভাববো, কারণ এখন তো আগে রান্নাটা সেরে নিই তারপর। তো হাফ খেয়েছি, তারপরে জামা কাপড়ের কথা মনে পড়েছে, তো এগুলোকে মেলতে এসেছি। কিছুটা আছে খাবার এখনও বাকি আমার ফিনিশ করা। আর বাবু কার্টুন দেখছে এদিকে, একটুখানি পড়াশোনা করলো, আবার কার্টুন মানে খাবারটা দিয়েছি বলে কতক্ষণ সময় ওটা নিয়েই কাটিয়ে দেবে, কার্টুন দেখবে। আর ওই তোকে বলছি দেখ বাবু আমার তো শেষ হয়ে গেল, তখন ও বলছে ঠিক আছে নাও, দাও দেখো তুলবে দেখো অবশ্য চামচটাই তো ওরকম। তো যাই হোক, আমি এমনি মজা করলাম। তো এই যে আমার এখন এতটা রয়েছে, এদিকে ভাবছি আগে ভাতটা বসিয়ে দিই, কারণ 11:30 বেজেই গেছে। 1:45টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে রান্নাটা। তো রান্না তেমন কিছু না, একদম সিম্পল রান্না, সাদামাটা। আজকে মঙ্গলবার, আমি ভাত করব। আর আমার ভাজা তৈরি করা হয়ে গেছে, গাজর আলু দিয়ে ভাজা করেছি, ওটা আমার বড় ভালো খায় খেতে। আর এখানে আমি পনির আছে, পনিরের তরকারি রান্না করব। আর বাবু পনির হলে, মাংস হলে আর অন্য কিছুই খায় না, শুধু ওটা দিয়েই খায়। আর আমিও সেম, আমি অনেক কিছু দিয়ে খেতে পারি না, আমার পছন্দ মতো একটা তরকারি হলে আমি ওটা দিয়েই খেয়ে নিই। তো এই হলো ব্যাপার। তো এটা রান্না করব। এই যে পিসেস করা হয়ে গেছে, আজকের মতো এই রান্না।